শুনে যাইও। বাবা আসো আমার সাথে আসো। আরে আপনার সাথে যাবো কেন আমি? কি বলতেছো বাবা? তুমি তুমি আমাদেরকে চিনতে পারছো না? কিছুদিন আগে যে আমরা তোমার বাসায় গেলাম, ইনি হচ্ছে তোমার আম্মুর বান্ধবী, তোমার আন্টি লাগে। আর হ্যাঁ আমি বাবা। তোমার আঙ্কেল। তোমার মনে নেই? তোমাদের বাসায় গেলাম, গল্পগুজব করলাম, আর তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে গেলাম। তোমার মনে নেই? চলো আমাদের সাথে। এই যে দেখতেছো আমার হাতে পুতুল, এটা আমি তোমার জন্য কিনে এনেছি। চলো আজকে আমরা সবাই গিয়ে পার্কে ঘুরবো। চলো আমাদের সাথে, চলো। আসো আসো। আরে আঙ্কেল, আপনারা এটা কি বলতেছেন? আমার তো কোনো আঙ্কেল আন্টি তো নেই। আর আপনারা বলছেন আমি নাকি অনেক চকলেট খাই, আর আপনারা আমার জন্য অনেক চকলেট নিয়ে এসেছিলেন। আসলে আমি তো কোনো চকলেটই খাই না। আর এছাড়াও আমার আব্বু আমার জন্য বাইরের থেকে অনেক অনেক চকলেট নিয়ে আসে। আমি তো সেগুলা খেয়েই পারি না, আপনার চকলেট খাবো কেন? আরে আঙ্কেল, আপনারা জানতো আপনাদেরকে আমি চিনি না। বাবা তুমি তো ছোট মানুষ, তুমি হয়তো আমাদেরকে চিনতে পারতেছো না। তোমার আব্বু আম্মু রাগ করছে তো এই কারণে আমাদেরকে পাঠিয়েছে। চলো আমার সাথে চলো। আরে ছাড়েন, আমার আব্বু আম্মু রাগ করবে কেন আমার উপর? আর আমিও তো আমার আব্বু আম্মুর সাথে রাগ করি নাই। আরে তুমি রাগ করতেছো কেন? তোমাকে নিয়ে পার্কে ঘুরতে যাব, তোমাকে ফুচকা খাওয়াবো, তারপর তোমাকে চিপস দিব। তুমি তো অনেক চকলেট পছন্দ করো, তোমার জন্য আরে! আরো চকলেট কিনে নিয়ে আসবো। আসো বাবা আমি তো আসো। কোনো চকলেটই পছন্দ করি না। আমার আব্বু যেগুলো বাইরের থেকে চকলেট আনে এগুলোই তো আমি খাওয়া শেষ করতে পারি না। আবার আপনাদের চকলেট খাবো কেন? আর আমার আম্মু বলছে যে কোনো অচেনা লোক যদি তোকে বলে আমাদের সাথে চলো, তাহলে যেতে মানা করছে। আরে আর বাবা, আপনাদেরকেও তো আমি চিনি না, আপনাদের সাথে যাবো কেন? আরে বাবা, কে বলছে তুমি আমাকে চিনো না? তুমি আমাকে হয়তো ভুলেও যেতে পারো, কিন্তু আমি তো তোমাকে চিনি। তুমি আসো আসো। ছাড়েন, আমি যাকে একবার দেখি তাকে আমার আজীবন মনে থাকে। আপনাদেরকে তো চিনলামই না। আপনারা কোন থেকে মনে হয় আসছেন আমাকে নিয়ে যেতে, আর আমি আপনাদের সাথে যাব না, জানতো আপনারা? আরে না বাবা, তুমি এসব কি বলছো? দেখো, আমরা জানি তোমার মনটা খারাপ। তোমার বাবা মা হয়তো তোমাকে বকাঝকা করেছে, এজন্য তুমি রাগ করে বাসা থেকে চলে আসছো। আচ্ছা, এখন তো তোমার স্কুল ছুটি হয়ে গিয়েছে, চলো আমাদের সাথে পার্কে ঘুরতে চলো, তোমার মন ভালো হয়ে যাবে। আমরা অনেক মজা করব, তুমি আমাদের সাথে চলো। আরে আঙ্কেল, আপনাদের সাথে আমি যাব না। দেখেছেন আঙ্কেল কি বলতেছে? অনেকক্ষণ ধরে বলতেছে আমাকে তারা নিয়ে যাবে, কিন্তু তাদের দুজনের কাছ থেকে আমি একজনকেও চিনি না। কি বলো বাবা? তুমি দাঁড়াও, আমি ওনাদের সাথে কথা বলতেছি, তুমি ভয় পেয়ে না। আসলে স্যার, ম্যাডাম, আপনারা অনেকক্ষণ যাবত ধরে দেখতেছি এই বাচ্চাটাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। আপনারা কারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। সেই কৈফত কি আপনাকে দিতে হবে? আপনাকে বললাম না আমরা ওর আঙ্কেল আন্টি লাগি। এই যে ইনি আমার ওয়াইফ, ওর আম্মুর বান্ধবী, আর আমি ওর আঙ্কেল লাগি। আসলে ও ওর বাবা মার সাথে একটু রাগ করেছে, তো এই জন্য ওর রাগ ভাঙানোর জন্যই আমরা আসছি। কি বাবা, তাই না? চলো চলো আমাদের সাথে চলো। আসলে আঙ্কেল এনাদের দুজনকে তো আমি একজনকেও চিনি না। তুমি ভয় পেয়ে না বাবা, আমি দেখতেছি। এই ভাই, আপনাদের পরিচয়টা দেন তো, আপনারা কারা? আমরা তো আগেই বললাম আমরা ওর আঙ্কেল আন্টি লাগি। আপনারা ওর আঙ্কেল আন্টি লাগেন? কই, কখনো তো আপনাদেরকে এই স্কুলের সামনে আর কোন সময় দেখিনি। আমি তো এই স্কুলে একজন দারোয়ান, আমি জানি যে ওর অভিভাবক কে। আপনাদের তো কোনোদিন দেখিনি। আমাদেরকে আপনি কিভাবে দেখবেন? আমরা তো এই শহরে এসেছি নতুন, আগে আমরা অন্য শহরে থাকতাম। ও ওর আম্মুর সাথে একটু রাগ করেছে, তো এই জন্য ও রাগ ভাঙানোর জন্যই আমরা আসছি। বাবা চলো আমাদের সাথে। আসলে আচ্ছা, আঙ্কেল চলো। জানেন, তারা দুজন মিথ্যা কথা বলতেছে। আরে বাবা, আপনি আমার আম্মুকে একটা ফোন দেন তো। দাঁড়াও স্যার, ম্যাডাম, আপনাদেরকে কিন্তু আমার অনেক সন্দেহ লাগতেছে। ও বলতেছে আপনাদেরকে চিনে না, আর আপনারা দুজন কিনা বলতেছেন এই বাচ্চার আঙ্কেল আন্টি আপনারা। আচ্ছা, আমি মেনে নিলাম যে আপনারা দুজন ওর আঙ্কেল আন্টি। আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলে আমাকে দেখান, তাহলে আমি বিশ্বাস করব যে এই বাচ্চার আঙ্কেল আন্টি আপনারা। আরে ভাই, আশ্চর্য, আপনি এসব কি বলছেন? ও আমাদের ভাগিনা লাগে, আমরা ওর আঙ্কেল আন্টি, আর আমাদেরকে নাকি প্রমাণ দিতে হবে। এটা কেমন কথা বললেন আপনি? কেমন কথা বললাম ভাই? আপনি একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ হয়ে মূর্খের মতো কথা বলছেন কেন?
আপনি আমার শরীরের পোশাক দেখতে পাচ্ছেন না? এটা কিসের পোশাক? এই স্কুলটা দেখতে পাচ্ছেন না? এই স্কুলের দারোয়ান হচ্ছে আমি। আর এই ছেলেটা বলছে আপনাদের দুজনকে ও চিনেই না। আর আপনারা দুজন কিনা দাবি করছেন এই বাচ্চার আঙ্কেল আন্টি আপনারা। আর আমার আরেকটা বিষয় অনেক খটকা লাগছে, আপনারা দুজন ওকে পুতুল, চকলেট আরো অনেক কিছুর রূপ দেখাচ্ছে। এসব তো ছিনতাইকারীরা দেখায়। আমি কি ধরে নিব ভাই আপনারা বাচ্চা অপহরণকারী? আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে প্রমাণ আমাকে দেখান, তাহলে আমি বিশ্বাস করব যে এই বাচ্চার আঙ্কেল আন্টি আপনারা। আপনার প্রমাণ চাই তো? জি। আচ্ছা ঠিক আছে, প্রমাণ দিচ্ছি। এখনই ওর বাবা মাকে আমি ফোন দিতেছি। দেন। ওর বাবা নিশ্চয়ই অফিসে ব্যস্ত আছে, এই জন্য আর কি ফোনটা ধরতে পারিনি। আমি আপনাকে বললাম না, ও আসলে ওর বাবা মার প্রতি একটু রেগে আছে, তাই ওর রাগ ভাঙানোর জন্যই তো আমরা আসছি। বাবা চলো। এই ভাই, আরে আঙ্কেল, আপনি আমার হাত ধরবেন না। আর আপনারা কি যেন বললেন, আমার আব্বু অফিসে? আসলে আমার আব্বু তো কোনো অফিসে চাকরি করে না। আমার আব্বু তার নিজের দোকান আছে, সেই দোকানে সে বসে। আর আপনি কি বললেন আমার আব্বু অফিসে? বাবা তুমি চুপ থাকো, আমি বিষয়টা দেখতেছি। আর স্যার আপনি কি আমাকে বোকা ভাবছেন? আপনি বলতেছেন ওর বাবা নাকি অফিসে চাকরি করে, আর এই বাচ্চা বলতেছে ওর বাবা ব্যবসা করে। আমার জানি বিষয়টা আরো কেমন সন্দেহজনক মনে হচ্ছে। আপনারা কি এনতে যাবেন নাকি আমি পুলিশকে কল করতে বাধ্য হব? কি বললেন আপনি? আপনি তো ভাই অনেক ঝামেলার একটা লোক। আমরা আমার ভাগিনাকে নিয়ে যাব, এতে পুলিশকে ফোন দেওয়ার কি আছে? আপনি পুলিশকে ফোন দিবেন তো না? আপনি পুলিশকে ফোন দেন, আপনার যা খুশি আপনি করে নেন। আমরা আমাদের ভাগিনাকে নিয়ে যাব। এই বাবা চলো তো আমাদের সাথে, তোমাকে অনেক মজার চকলেট কিনে দেবো। আর এই যে দেখতেছো পুতুল, তোমার জন্য নিয়ে আসছি। চলো আমরা পার্কে ঘুরতে যাই। এই ওকে নাও, চলো। আসো আসো বাবা, আসো আসো আসো। ম্যাডাম দাঁড়ান আপনি। আচ্ছা আমি মানলাম যে আপনারা দুজন ওর আঙ্কেল আন্টি, কিন্তু ম্যাডাম আজকে আমি 5 বছর যাবত এই স্কুলের গার্ড হিসাবে চাকরি করছি। কোনোদিন তো আপনাদের দুজনকে দেখলাম না এই বাচ্চাকে নিয়ে যেতে। আর আপনারা কি আমাকে বুকা ভাবছেন? আজকে 5 বছর যাবত ধরে আমি এই স্কুলের গার্ড হিসাবে চাকরি করছি। কোন অভিভাবক কোন সময় কোন বাচ্চাকে রেখে যায় আর কোন বাচ্চাকে নিয়ে যায় সেই জিনিসটা আমি ভালো করে জানি। আচ্ছা আমি মানলাম যে আপনারা ওর আঙ্কেল আন্টি। দাঁড়ান আমি ওর বাবাকে কল করছি। ওর বাবা যদি বলে আপনারা ওর আঙ্কেল আন্টি তাহলে তো আমার কোনো সমস্যা নেই ওকে দিতে। আর যদি না বলে তাহলে আপনাদের দুজনকে কিন্তু আমি পুলিশে দিতে বাধ্য হব। দাঁড়ান। দাঁড়াও। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আগুনের বাবা বলছেন? হ্যাঁ, আমি আগুনের বাবা বলতেছি। স্যার একজন মহিলা আর একজন পুরুষ দাবি করছে কি না আগুনের আঙ্কেল আন্টি ওনারা, কিন্তু বিষয়টা আমার জানি কেমন সন্দেহজনক মনে হচ্ছে। স্যার আপনি একটু তাড়াতাড়ি আসেন তো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। দেখছো বাবা, আমি বিষয়টা আগে লক্ষ্য করছি যে ওরা দুজন অপহরণকারী। তুমি ভয় পেও না, তুমি আসো আমার সাথে, তোমার আব্বু আসতেছে। আসো এখানে বসো আমার সাথে। জানেন আঙ্কেল, আমার না অনেক ডর লাগতাছিল। না বাবা, তোমার ভয় পাওয়ার কিছুই নেই, আমি তো আছি। আর তোমার আব্বুকে কল করছি, তোমার আব্বু আসতেছে। আর জানেন আঙ্কেল, আজকে যদি আপনি না থাকতেন ওই কিডন্যাপাররা আমাকে ওদের সাথে নিয়ে যেত। না না বাবা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সাথে। কি হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কি হয়েছে ভাই বলো তো? স্যার বাচ্চাটা মনে হয় অনেক ভয় পেয়েছে। কেন? স্যার আপনি দাঁড়ান, আমি বিস্তারিত আপনাকে খুলে বলছি। একজন পুরুষ একজন মহিলা আগুনের আঙ্কেল আন্টি হিসাবে দাবি করতেছিল, আর ওকে একটা পুতুল, অনেক চকলেট আরও বিভিন্ন রকমের রূপ দেখাচ্ছিল। কিন্তু স্যার বিষয়টা কেমন জানি আমার সন্দেহজনক মনে হয়, কারণ আমি তো স্যার 5 বছর যাবত এই স্কুলের গার্ড হিসেবে চাকরি করতেছি, কিন্তু কোনোদিন তো ওদের দুজনকে দেখলাম না আগুনকে নিয়ে যেতে। আর স্যার আমি তো আপনাকে চিনি, আপনি আগুনের বাবা। আপনি না আসলে আগুনের মা এসে আগুনকে নিয়ে যায়, কিন্তু এরা দুজন বলতেছে কি না ওরা নাকি আগুনের আঙ্কেল আন্টি। কিন্তু আমার বিষয়টা অনেক সন্দেহজনক মনে হয়েছে, তো এই জন্য আপনাকে কল করেছিলাম। বিষয়টা তো খুবই ভয়ানক। জি স্যার। স্কুলের সামনে এসে আমার পরিচয় দিয়ে
আবার এই আগুনের আঙ্কেল আন্টি বলে তাকে নিয়ে যাচ্ছিল, আসলে বিষয়টা তো খুবই একটা, আচ্ছা যাই হোক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আপনাকে ধন্যবাদ ছোট করব না, কারণ আপনি যে কাজটা করছেন অনেক মূল্যবান একটা কাজ করছেন। কারণ আপনাদের মতো সিকিউরিটি গার্ড যদি সব স্কুলের সামনে থাকে না, তাহলে এই অপহরণটা হয় না। দেখেন কিছুদিন আগে গুলশানে একটা ক্যাডেট কলেজের সামনে থেকে একটা বাচ্চা কিন্তু নিয়ে চলে গিয়েছেন, এটা কিন্তু হয়তো বা আপনারা সবাই শুনছেন। জি স্যার। যদি আপনার মতন যদি একটা দায়িত্ববান যদি লোক কিন্তু ওখানে একটু ডিউটি করতো, তাহলে কিন্তু ওই ঘটনাটা কিন্তু ঘটতো না। তাই আজকে যদি আপনার এই জায়গায় যদি অন্য কেউ হতো, আল্লাহ না করুক আমার ছেলেটাকে আজকে ওনারা নিয়ে চলে যেত, কিন্তু আপনি আপনার জায়গা থেকে সুন্দরভাবে ডিউটি করার জন্য আপনি আমার ছেলেটাকে সেভ করছেন, তাকে বাঁচাইলেন। যাই হোক, আপনার মতো মানুষের খুব প্রয়োজন আছে। আর আগুন, আর তোমাকে আমি বলবো যে তুমি স্কুলে অনেক সময় আসো, আমাদের আসতে লেট হয়, অনেকে অনেক ধরনের কিন্তু প্রলোভনতা দেখাবে, তোমাকে লোভ দেখাবে, লোভে পড়ে কিন্তু কারোর সাথে কিন্তু যাবে না তুমি, ঠিক আছে? এরকম আছে কিন্তু বাবা। আমাদের বাংলাদেশে কিন্তু অহরহ হচ্ছে। বিভিন্ন স্কুলের সামনে, বিভিন্ন প্রি ক্যাডেটের সামনে, বিভিন্ন ক্যাডেট স্কুলের সামনে অনেক ধরনের মানুষ, যেমন ছেলে মেয়ে, এরা বিভিন্ন ধরনের যদি সে লোভ ধরা হয়, অনেক বাচ্চাদেরকে কিন্তু নিয়ে চলে যায়। মানে বাচ্চা মানুষ কিন্তু ওরা কিন্তু অনেকে অনেক কিছু বোঝে না, তাই কিন্তু লোভে পড়ে কিন্তু অনেক বাচ্চাকে কিন্তু ওরা নিয়ে চলে যাওয়া কিন্তু সক্ষম হয়। যদি আপনাদের মতো মানুষ থাকে তাহলে এই কাজগুলো করতে পারবে না। আর প্রতিটা গার্ডিয়ানকে বলবো যে আপনার সন্তানের খোঁজ রাখুন, আপনার সন্তান স্কুল থেকে কখন বের হচ্ছে, স্কুল কখন যাচ্ছে, অবশ্যই আপনি আপনার সন্তানের খোঁজ খবর রাখবেন, আপনার চোখে রাখবেন। তাই হোক, আপনাকে ধন্যবাদ। চলো স্যার আগুন। দাঁড়ান, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছুটি করবেন না, কারণ এই স্কুলের কর্তৃপক্ষ আমাকে বেতন দিয়ে রেখেছে। আমার তো একটা দায়িত্ব আছে স্যার, যে বাচ্চাদের উপর খোঁজখবর রাখাই তো আমার দায়িত্ব। আর আপনার বাচ্চাটাও অনেক ভালো, অন্য কোনো বাচ্চা হলে হয়তো লুপে পড়ে চলে যেত, কিন্তু ও কোনো লুপ করে নাই। ওকেও আপনার ধন্যবাদ দেওয়া উচিত। আপনার ছেলে অনেক ভালো আছে, আপনি ওর খোঁজখবর রাখেন, ওর খেয়াল রাখেন, আর আমিও স্যার ওর সবসময় খেয়াল রাখবো। যাও বাবা, তুমি তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল।